আমার নবী বলে রমাদান শাহরু উম্মতি, রমজান হচ্ছে আমি নবীর উম্মতের মাস। তাহলে রজব আল্লাহর, শাবান নবীর, রমজান আমাদের। শব্দটা একটু বড় করে বলেন না, রমজান। তাই তো নবী রহমাতুল্লিল আলামিন রজব যখন আসতেন, রহমাতুল্লিল হাদিসে পাকে নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে জানান দিচ্ছেন, হে আমার উম্মত, রজবু শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি, রজবের পরে যে মাসটা আসবে সেটার নাম শাবান, ওই শাবানটা আমি নবীর মাস। তাহলে রজব আল্লাহর, জোরে বলেন রজব আল্লাহর, শাবান নবীর। ইয়া রাসূলুল্লাহ, রজবের পর তো শাবান, শাবানের পর তো রমজান। আমার নবী বলে রমাদান শাহরু উম্মতি, রমজান হচ্ছে আমি নবীর উম্মতের মাস। তাহলে রজব আল্লাহর, শাবান নবীর, রমজান আমাদের। শব্দটা একটু বড় করে বলেন না, রমজান। তাই তো নবী রহমাতুল্লিল আলামিন রজব যখন আসতেন উম্মতদেরকে আমলের প্রতি তাগিদটা একটু বাড়াই দিতেন। বলে যে রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করো, সুবহানাল্লাহ। আর আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ আমাদেরকে রজব থেকে রমজান পর্যন্ত তুমি পৌঁছায়া দাও। আর একটু জোরে এবার দেখেন, রজব কার মাস? জোরে বলেন না। এবার বলেন মাস কয়টি? 12টি। মাস কয়টি? মুহররম, গোস্বই ভাই আওয়াজ কারণ বড় করে হন আছেন তো। মুহররম, সফর, রবিউল আউয়াল, সানি, জমাদিল আউয়াল, মাশাআল্লাহ, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকাত, জিলহজ, হমাস। আর একটু জোরে। এই 12টা মাসের ভিতরে কোন একটা সময়ে আল্লাহ পৃথিবীর বুকে হাজার অলৌকিক ঘটনার ভিতরে একটা ঘটনাকে কুদরত দিয়ে ঘটিয়েছেন, সেটার নাম হচ্ছে মেরাজ। সেটার নাম কি? মেরাজ। সেটার নাম হচ্ছে মেরাজ। এই 12টি মাসের কোন মাসে হয়েছে এই ঘটনা? আরো জোরে। রজব মাসে হয়েছে। তার মানে রব্বে কারীম এই ঘটনা বাস্তবায়নের জন্য 12টি মাসের মধ্যে একটা মাসকে বাছাই করেছেন, যার নাম হচ্ছে রজব। আর নবী বলে রজবু শাহরুল্লাহ, আল্লাহ নবী বলেন ওই রজব হচ্ছে আল্লাহর মাস। তার মানে হাবিব এর মেরাজের জন্য আল্লাহ নিজের মাসকে বাছাই করেছেন। তাহলে এই মেরাজের ভিতর অনেক তাত্ত্বিক জ্ঞান, অনেক গবেষণা, কারণ বাছাই করেছেন কে? কোরআনের উদ্ধৃতি দিয়ে আল্লাহ পাক জানায় দিচ্ছেন কোরআনের মাধ্যমে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আর একটু জোরে। কেমন নবীর উম্মত হয়ে জন্মেছি জানেন? যে আল্লাহকে দেখার জন্য সমস্ত স্পেশাল স্পেশাল বান্দা নবী রাসূলরা দেওয়ানা ছিলেন, সেই আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের নবীকে মেরাজে নিয়ে দেখা দিয়েছেন। নিজে থেকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে দেখা দিয়েছেন। আচ্ছা এবার বলেন, আপনি কাউকে দাওয়াত দিলেন, উনি নিজে থেকে আসলো, আপনি শুধু রিসিভ করেছেন, এই একটা সম্মান। আর একটা হচ্ছে আপনি ওনাকে আনার জন্য গাড়ি পাঠিয়ে দিছো। স্পেশাল কোনটা? নমাদের তো অন্য নয়, শুন গাড়ি পাঠায়